হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা শাহ চ্যানেল। তোমার অনেক অনেক স্বাগত। তোমরা ভালো আছো? আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি পিসিমণির বাড়িতে। চলো। বাড়ি থেকে বেরিয়ে গাড়ির রাস্তায় এসে দেখি গাড়ির একটাও নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলাম, অ্যাটলাস্ট এই গাড়িতে উঠলাম। তো উঠে ডাইরেক্ট এখন পিসিমণির বাড়িতে যাব। পিসিমণির বাড়ির ব্লগ বা পিসিমণিকে কোনোদিনও দেখাইনি তোমাদেরকে, আজকে ফার্স্ট দেখবে তোমরা। তো ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, এখন বাড়িতে ঢুকবো। পিসিমণির বাড়ি হচ্ছে এইটা। এখানে পিসু দাঁড়িয়ে আছে, পিসিমণি রেডি হচ্ছে, ওরা ডাক্তারের কাছে যাবে তার জন্য ওরা রেডি হচ্ছিল। তো মামনি এখানে এসে বসে গেছে অলরেডি। তো বাবা ভাত খাচ্ছে আর আমিও ভাত খাচ্ছি। ভাত খাওয়ার পর বিকেলবেলায় আমরা সবাই বেরিয়েছি একটু দেখার জন্য আশপাশটা। প্রায় অনেক দিন পর এই জায়গাটা এসেছি, তো অনেক মজা হচ্ছিল, আনন্দ হচ্ছিল। তো এখন ঘরে ফিরে সাথে পিসিমণি আমার হাতে একটা আপেল ধরিয়ে বললো, এটা এখন খা। তো এটা খাচ্ছিলাম আর পিসিমণি এখানে সন্ধ্যা পূজা দিচ্ছিল আর আমার সাথে গল্প করছিল। তো আমরা গল্প করতে করতেই দেখি পায়েল দিদি চলে এসছে। তো আজকে আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব। তো পায়েল দিদি এখন বলছে আমি ব্লগের সামনে আসলে আমার নাকি লজ্জা লাগে। তো পায়েল দিদি চলে গেছে আর সাইনাদা বাড়ি ফিরিয়ে আমাদের জন্য চপ নিয়ে এসছে। চপ খাওয়ার পর মামনি আর পিসিমণি মিলে বসে গেল ভুনা খিচুড়ি আর মাংস রান্না করবে। ওরা রান্নার আয়োজন করছিল আর আমি আর পায়েল দিদি মিলে একটা বাড়িতে গিয়েছিলাম। তো যাওয়ার সাথে সাথে একটা লাড্ডু ধরিয়ে দিল। তো ওদের বাড়ি থেকে এসেই দেখি পিসিমণি অলরেডি আর মামনি মিলে সব রান্না কমপ্লিট করে ফেলেছে। এখন বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছে। তারপর পায়েল দিদি আর দাদাভাই খাওয়ার পর ওরা চলে যাচ্ছিল। তো এখন আমরা বসেছি, মানে আমি আর সাইনাদা বসেছি খাওয়ার জন্য। তো ভিডিও করে দিচ্ছিল মামনি। মানে বলছে তুই সবসময় ভিডিও করে যাবে, আমি ভিডিও করে দিচ্ছি তোকে। তুই খা, তোর খাওয়া হাসিস না, মাথা চা আর দেখো আমি খাইতেছি। দেব খাওয়া দাওয়া শেষ করে অনেকটা রাত্র হয়ে গেছিলো, প্রায় 11:30 বাজে। এখন আমরা ঘুমিয়ে যাব। বহুদিন পর এই মশারির নিচে ঘুমাতে লাগছে আমার। আমি কোনোদিনও মশারি মানে নিচে ঘুমাই না, কারণ মশারির নিচে ঘুমালে আমার প্রচণ্ড গরম লাগে। শীতের দিনে বলো গরমের দিনে বললো আমি কোনোদিনই মশারি টাঙাই না। তো আজকে ঘুমাতে হবে, কোনো উপায় নেই। তো এখন ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। তো চলো, গুড নাইট। তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা এখন রেডি হয়ে গেছি। খুব ভোরবেলায় বেরিয়ে যাব আমরা, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমাদের। তার আগে না খেয়ে তো পিসিমণি আমাদেরকে ছাড়ছে না, তো তার জন্য আবার চা খেয়ে আসতে হলো। আর বাইরে বেরিয়ে দেখি খুব সুন্দর সুন্দর পায়রা, মানে এত সাদা ছিল পায়রাগুলি, খুব দেখতে খুব ভালো লাগছিল পায়রাগুলি। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে গেছি। আমি একদম পাকিস্তানের মতো ড্রেস আপ করে বেরিয়ে গেছি, তাতে ঠান্ডা কোনোভাবেই না লাগে। তো এখন আমরা টমটমে উঠে গেছি। এখন রাস্তা পুরো ফাঁকা ছিল, কারণ আমরা খুব সকালে উঠেই চলে আসছিলাম আর প্রচণ্ড কুয়াশাও ছিল। প্লাস আজ শ্রীরামের পুজো, তার জন্য জায়গায় জায়গায় পুজোর প্যান্ডেল করা হয়েছে। এখন আমরা এখানে এসে গেছি, এখন বাসে উঠবো। আগরতলায় অনেকবার আসি, বাট এই জায়গাটা অনেকটাই সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, এখন আমরা বাসে উঠে গেছি, এখন বাড়ি যাব। বাস থেকে নেমেই আমরা হেঁটে চলে যাচ্ছিলাম, কারণ কি বাবা বাইকটা নেবে, তারপর আমরা বাড়ি যাব। বাইকটা আঙ্কেলের বাড়িতে রেখে গিয়েছিল। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এইখানে পুজোর আয়োজন করা হচ্ছে, কারণ কি আজকে শ্রীরামের পুজো, সেটা আগেই বলেছিলাম। বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে স্নান টান করে এখন চলে যাচ্ছি লোকনাথ বাবা আশ্রমের ওখানে, কারণ ওইখানেও শ্রীরামের পুজো হচ্ছে। আর বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছে অলরেডি, কিন্তু আমাদের বাড়ির ছোট্ট শান ওই ফাঁকা জায়গা দিয়ে আমাদের লক্ষ্য করছিল কোথায় যাচ্ছিলাম, তো ওকে নিয়ে যায়নি। ওখানে মা জামা মিলে ঠাকুরের কাছে প্রদীপ আর ধূপকাঠি জ্বালাচ্ছিল। এখানে শ্রীরামের ভোগ নিবেদন করা হয়েছিল বলে এখানে পর্দা দিয়ে দিয়েছে। সবাই কীর্তন করছিল, বাট এই ছোট্ট বাচ্চাটা কীর্তন করছে না নাচে সেটাই আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, এখন আমরা চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য। এখানে প্রচুর ভিড়, প্রচুর লাইন, অনেকে বসেছে প্রসাদ নেওয়ার জন্য। তা আমি আর ইবু একসাথে বসেছিলাম, কারণ কি বৌমনি আর মামনি আর ভাই একসাথে বসেছিল, তো তার জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। এখন আমাদের প্রসাদ নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। প্রচুর মানুষের ভিড়। আর আজকে সবার বাড়িতেই প্রদীপ জ্বালানো হবে, যেমনকি আমরা দীপাবলির দিন জ্বালাই, ঠিক ওই রকমভাবেই আজকে প্রদীপ জ্বালানো হবে। সন্ধ্যা পূজা দেওয়ার পর হরিতলায় প্রদীপ জ্বালিয়ে সারা বাড়ি তো প্রদীপ দিয়ে হবে না, তো তার জন্য আমরা মোমবাতি নিয়েছি অনেকগুলি। তো মোমবাতি দিয়ে সারা বাড়ি সাজিয়েছি। তো আমার সারা বাড়ি একদম অন্ধকার করে একদম ছোটো ছোটো আলো জ্বলবে, দেখতে খুব ভালো লাগে। দীপাবলির দিনও আলো জ্বালাতে খুব ভালো লাগে, আর আজকেও আলো জ্বালালাম, অনেকটাই আনন্দ লাগছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।